টি-20 সিরিজ খেলতে আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। প্রথম বহরে যান কোচিং স্টাফ সহ মোট ১৭ জন। লিটন, শান্ত, মুস্তাফিজ, শরীফুল, হৃদয়, সৌম্য গেছেন দ্বিতীয় বহরে। পূর্ণ মেয়াদে লিটনের নেতৃত্বে প্রথম মিশন টাইগারদের। নতুন বাংলাদেশের ৩ নতুন তারকা সহ অধিনায়ক হয়ে প্রথম যাত্রা মাহেদীর। সাম্প্রতিক পারফরমেন্সের মতো যেন তার অবস্থা, মুখে নেই হাসি, কপালে চিন্তার ভাঁজ। শামীম অবশ্য হাসি মুখে নতুন চ্যালেঞ্জে রওনা দিয়েছেন। পঞ্চ পাণ্ডবের কেউ নেই, যেন বিমানবন্দরে ভিড় নেই সমর্থকদের, নেই সেলফির আবদার। তারকাদের জন্য সংবাদকর্মীদের আগ্রহই দেখা গেছে বেশি। প্রথম বহরে ১৭ জন বিমান ধরেন। লিটন, মুস্তাফিজ, শান্ত, হৃদয়দের মতো সিনিয়ররা দ্বিতীয় বহরে। জুনিয়রদের সকালের ঘুম নষ্ট করে আমিরাতে রওনা দিতে হয়েছে। রানা, রিশাদ, ইমনদের সাথে গেছেন হেড কোচ সিমন সহ সাপোর্ট স্টাফেরা। আমিরাতে ২ দিনের অনুশীলন করে নামতে হবে টি-20 সিরিজে, যে সিরিজে পাওয়ার চেয়ে হারানোর সংখ্যা বেশি। ১৭ ও ১৯ মে হবে ২টি ম্যাচ। সেখান থেকে দলের যাওয়ার কথা পাকিস্তানে। পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে ৫ ম্যাচের সিরিজ। এই ২ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় টাইগাররা, যেখানে লিটন মাহেদীর অধিনায়ক জুটি ও ব্যাটিংয়ে নজর থাকবে বেশি ম্যানেজমেন্টের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরমেন্সের জন্য পেলেন এই পুরস্কার। মিরাজ সেরা লড়াইয়ে হারিয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। মুশফিক, সাকিব, নাহিদার পর চতুর্থ বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা হলেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টে ১৫ উইকেট শিকারের পাশে সেঞ্চুরি করেন। মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ ড্র করে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে হারলেও ২ ইনিংসে নেন ৫ উইকেট, আর চট্টগ্রামে একই দিন সেঞ্চুরির পর ফাইফারে গড়েন রেকর্ড। রাজশাহীতে ইমার্জিং দলের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার কাছে ১০ রানে হেরেছে বাংলাদেশ। বৃথা গেছে আকবর আলীর দুর্দান্ত সেঞ্চুরি। সিরিজে সমতা ফেরালো প্রোটিয়ারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৩২ রান তোলে সাউথ আফ্রিকা। ৫০ করেন মোগাকানে। সেঞ্চুরির আশা জাগিয়ে ৯১ করে ফেরেন ইন্টার হুইজেন। এরপর ডিয়ান ফরেস্টের তাণ্ডব, তার অপরাজিত ৯৬ রানে বড় সংগ্রহ সফরকারীদের। রিপন, মারুফ ও রাব্বি নেন ২টি করে উইকেট। জবাবে ওপেনার জিসান আলম করেন ৫০, রিজওয়ানের ব্যাটে ৩৭ রান। অধিনায়ক আকবর আলী ম্যাচ জমিয়ে দেন ১৪-৪ ও ২ ছক্কায় ১১০ বলে ১৩১ রান অধিনায়কের। প্রথম ম্যাচ শেষে ওভারে জিতেছিল বাংলাদেশ। এদিন পারেনি স্বাগতিকরা। ২ বল আগে অল আউট হয় ৩২২ রানে। সিমেলানে নেন ৫ উইকেট। নারী ইমার্জিং দলের প্রথম টি-20তে সাউথ আফ্রিকাকে ৫ উইকেটে হারালো বাংলাদেশ। কক্সবাজারে প্রোটিয়া কন্যাদের দেয়া ১১৭ রানের টার্গেটে নেমে ৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণে ৬ উইকেটে ১১৬ রানে থামে সাউথ আফ্রিকা। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ফায়ে টানিক্লিফে। সিমন লরেন্স করেন ৩২ রান। ২২ রান আসে লোয়ান্ডার ব্যাটে। জোড়া শিকার হাবিবার লক্ষ্য তাড়া করতে নেমে ধসে পড়ে স্বাগতিকদের টপ অর্ডার। লোয়ার মিডল অর্ডারে ফারজানা স্বর্ণার ব্যাটে জয় পায় বাংলাদেশ। ৫০ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা, ২৫ রানে ফারজানা। ৫ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে মাঠের বাইরে নানা পরিকল্পনা বাফুফের। দর্শকদের উৎসব মুখর আবহ দিতে ম্যাচের আগে দেশীয় শিল্পীদের দিয়ে কনসার্ট আয়োজনের পরিকল্পনা আছে। লেজার শো দেখা যেতে পারে। স্টেডিয়ামের সার্বিক উন্নয়নে সন্তুষ্ট বাফুফে। ভবিষ্যতে উন্নত মাঠের জন্য দেশের বাইরে থেকে কিউরেটর আনার পরিকল্পনা করছে ফেডারেশন। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে দেশের ফুটবলে নতুন দুয়ার উন্মোচন করতে চায় বাফুফে। ১০ জুনের ম্যাচটা স্মরণীয় করে রাখতে চলছে নানা পরিকল্পনা। স্টেডিয়ামের ভেতর কনসার্ট ও লেজার শো করার পরিকল্পনা আছে, আর বাইরে ফ্যান জোনেও থাকবে নানা আয়োজন। স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে, প্রি গেম কনসার্ট হবে, আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করব আমরা। এটা এএফসি গাইডলাইন্সের ভিতরে থাকবে। বাংলাদেশকে প্রমোট করতে চাই এখানে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। এই খেলার জন্য আমরা লোকাল আর্টিস্ট দিয়ে করবো।
বর্ষার শুরুর দিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, বৃষ্টির সম্ভাবনা আছে, তবে মাঠে আধুনিক ড্রেনেজ পদ্ধতি থাকায় নির্ভর বাফুফে। ফ্লাডলাইট পরীক্ষাও শেষ হয়েছে মঙ্গলবার। ফিফা ও এফসির শর্ত মেনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত হয়েছে, তাই এই ম্যাচে গ্যালারি শেডে লাগানো ফ্লাডলাইটগুলো ব্যবহার করা হবে না। ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে, প্লাস ড্রাই থাকতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি, যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, খেলা চালাতে পারতাম না, খেলার মাঝখানে বল আটকে যেত, এটা ইনশাল্লাহ আগামী 10 তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে। প্রতিদিন মাঠের ঘাসের উন্নতি হচ্ছে। ম্যাচের আগে মানসম্পন্ন মাঠ পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইউরোপের মাঠগুলোর মতো ঘাসে ডিজাইন করা হবে কিনা সিদ্ধান্ত হবে আরও কিছুদিন পরে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের মাঠ তৈরিতে প্রথমবার ফুটবলে বিদেশি কিউরেটর আনার পদক্ষেপ নিয়েছে বাফুফে। আমাদের মেইন গোল হলো মাঠটাকে খেলা উপযুক্ত করতে, যেন জুনের 10 তারিখে যেন সিঙ্গাপুরও কমপ্লেন না করতে পারে এবং বাংলাদেশি প্লেয়ারও যেন কমপ্লেন না করতে পারে যে আমাদের মাঠে কোনো সমস্যা আছে। ওটার জন্য বেসিক্স যা লাগবে মাঠের জন্য, ওটা আমরা আগে হ্যান্ডেল করব। তারপর যদি টাইম পাই তখন আমরা ডিজাইনের জন্য চিন্তা করব। হামজার সাথে সমিতের খেলার বিষয় নিশ্চিত হওয়ায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে। চলতি মাসের শেষ নাগাদ অনলাইনে ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা আছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 19 সাফে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন বাংলাদেশ সেমিফাইনালের জন্য প্রস্তুতি সারছে। শুক্রবার বেলা 3:30টায় নেপালের বিপক্ষে লড়াই। সবশেষ আসরে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকেও প্রথম ম্যাচ ড্র করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে ভুটানকে হারায় 3-0 গোলে। সেমিফাইনালের আগে লম্বা বিরতি পেয়েছে লাল সবুজ। মঙ্গলবার প্রতিপক্ষ নির্ধারণ হওয়ার পর পরিকল্পনা সাজিয়ে প্রস্তুতি চলছে। ইতালি প্রবাসী ফুটবলার আব্দুল কাদির বলেছেন, সর্বোচ্চ দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে দল। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।